পাবি তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরে দিল দরিয়াই ডুবে দে করে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দে ওরে পাগল মন। জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বলি যারা হয় তাদেরকে দেখলেই বোঝা যায় যে তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত আছে। কথা বল ঠিক কি না? ওলিদেরকে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, আল্লাহ কয় ওলি আল্লাহর বিরোধিতা করস, আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই জন্য এই দেশের মানুষ দেখবেন বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। কেন ভয় নাই, কেন চিন্তা নাই? কারণ তারা নিজের মন গড়া জিন্দেগি চালায় না, তাদেরকে পরিচালনা করায় আমার, একটু আওয়াজ দিতে হবে, আমার আল্লাহ। আল্লাহ যেভাবে বলে ওলি আল্লাহরা এইভাবেই চলে। কারণ উল্টা পাল্টা চললে ওলি আল্লাহ হওয়া যায়? কথা বলে ওলি আল্লাহ হওয়া যায়? উল্টা পাল্টা চললে বাটপার হওয়া যায়। কথা কোন ঠিক কি না? আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, তোরা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা তারা কামিয়াব হয়ে গেছে। কামিয়াবি এই দুনিয়ার কামিয়াবি নয়, বেশি বেশি গাড়ি বাড়ি বানানো নয়, বেশি বেশি টাকা পয়সা নয়, বেশি বেশি ইনকাম করা নয়। যারা আল্লাহরে বেশি বেশি স্মরণ কইরা আমার আল্লাহরে হাত কইরা পালাইছে, আল্লাহরে হাত কইরা তার পছন্দের বানায় পালাইছে, তারাই হইল কামিয়াব। জোরে জোরে কোন ঠিক কিনা? এই কামিয়াবদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক স্তরের মানুষ রেখেছেন। কয়েক স্তরের মধ্যে সাহাবী যারা হয়েছে তাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যারা শহীদ হয়েছেন হাসরের ময়দানে তারাও কামিয়াব। কিন্তু আমার নবী এখন দুনিয়াতে নাই। আল্লাহ কয় নবী হলো খাতামান নবিয়্যিন, নবীর দরজা নবী পর্যন্তই শেষ। কিন্তু এই তামাম পৃথিবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের দ্বারা পরিবেশন করাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত নিয়ামত, এই পৃথিবীর যত আজমত, সব কিছু আমার নূরের নবীর উপরে আল্লাহ দেয় রে। আমার নূরের নবীর উপর থেকে সমস্ত ওলি আল্লাহদের দেওয়া হয়। সমস্ত ওলি আল্লাহরা তামাম পৃথিবীর মধ্যে আল্লাহর নাজ নিয়ামত বন্টন করে। এখন ওলিদের বিরোধিতা করলে নিয়ামত পাওয়া যাইব নি? কথা বল না, পাওয়া যাইব? নিয়ামত তো পাওয়া যাবে না, একটা জিনিস পাওয়া যাবে, এটা হলো গজব। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? এই জন্য ওই দিন এখানে আলোচনা শুরু করেছিলাম, কোন মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কাদেরকে কয়? আল্লাহর ওলি তাদেরকে কয় যার জবান দিয়ে আমার আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তারা কয় যার জবান দিয়ে আমার আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কেমনে কথা কই এই দিন বলেছি, প্রত্যেক মাহফিলে এই কথাটা বোঝাই কেন? মানুষদেরকে যদি জিনে ধরে, জিন দেখা যায় না, কিন্তু ভিতরে প্রবেশ কইরা জিনে কথা বলায়। কথা কোন ঠিক কি না? জিনে যে কথা কইলো, এই মোল্লা মুন্সি এই জিনিসটা বিশ্বাস করলো, কিন্তু আল্লাহ যে মানুষের ভিতরে ঢুইকা কথা কয় এইটা বিশ্বাস হয় না। এতে কইরা বোঝা যায় আসল ইমানদার না। কথা কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ মানুষের ভিতরে প্রবেশ করতে পারে কি পারে না? কুলুবুল মুমিনিনা শুনলাম, মুমিনের কলব হচ্ছে আমার আল্লাহর আরশ। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের শাহরুগের চাইতে আরো নিকটে তাকে। কথা কোন ঠিক না? আল্লাহ তাকলে কি হয় এই লাভটা বোঝে। ইব্রাহিম ইবনে আদহামের কথা ওই দিনও বলেছিলাম যে ইব্রাহিম ইবনে আদহাম
দেখার জন্য পাগল। কারণ আল্লাহরে যদি মানুষ লইয়া মানুষের সাথেও প্রেম করেন, আল্লাহর সাথেও প্রেম করেন, এই প্রেম জবরদস্তি প্রেম হবে না। অরিজিনাল প্রেম হলো যারা শেষ গভীর রাত্রে আমার আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে পড়ে কান্দে আর কয়, এই জীবনে আর গুনাহ করব না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে কথা বললাম, বান্দা যদি চোখের পানি পালায়, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে তোর কলবটারে আমি আল্লাহ নূরে নূর বানায়া দিই। যখন নূরে নূর হয়ে যায় কলবরে, তখন আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা যখন হয়ে যায়, আল্লাহ কয় তোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে হয়, আরে সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে দায়িত্ব নেই? ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের ভিতরে থাকে, কারণ পীর ফকির আউলিয়া দালানে গোটা চারিয়া গলে পড়েছে তারা এশকেরি মালা। কথা কোন ঠিক কিনা? ও প্রেমিক যারা বুঝে না তারা, ও প্রেমিক যারা বুঝে না তারা, সয় না তাদের গলে এশকেরি মালা। পীর ফকির আউলিয়া দালান কোটা চারিয়া গলে পড়েছে তারা এশকেরি মালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, বাবাজিরা গো, ও আমার প্রধানশীল মা বোনেরা, গভীর কাল লাগান। ইব্রাহিম ইবনে আদহাম যখন জঙ্গলের ভিতরে থাকে, জঙ্গলের ভিতরে দেখে আল্লাহর ইবাদত করে রে, জঙ্গলের কুটির ভিতরে থাকে আল্লাহ নামের গান গায়, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ও ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এইভাবে যখন আল্লাহ নামে জিকির করে, হঠাৎ করে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়া কয়, ইব্রাহিম ইবনে আদহাম তুমি বলক দেশের বাদশার মেয়ের বিবাহ কইরা সুন্নাত আদায় করো। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ঘুম থেকে তিনি উঠলেন, কয় হাই রে, কই আমি আই কই বলক দেশের বাদশা। সুবহানাল্লাহ কইতেন, কই আমি আর কই বাদশা। আমার জায়গা নাই, জমি নাই, নাই বলতে গেলে কোনো কিছুই নাই। কুটির ঘরের মধ্যে জঙ্গলায় আমি থাকি, আমারে বুঝি বিয়া দিবনি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন স্বপ্ন দেখে ইব্রাহিম ইবনে আদহাম বলক দেশের বাদশার মেয়ের বিবাহ করো, বিবাহ কইরা আল্লাহর সান্নিধ্য অর্জন করো। কারণ নিসফুল ঈমান আন নিকাহু নিসফুল ঈমান। সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়া কহাই রে, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলাম, তৃতীয় দিনও স্বপ্ন দেখলো এইরকম। তৃতীয় দিন স্বপ্নটা দেখলাম, এইবার তিনি চিন্তা করলো, হাই রে, চেষ্টা করতে তো কোনো দোষ, কথা বলা, চেষ্টা করতে তো কোনো দোষ নাই। আমার বাবাজিরা বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের ভিতরে ঢুকে গেল। জঙ্গলের ভিতরে ঢুকে গো কাঠ লাকড়ি তিনি প্রতি সপ্তাহে তিনি সারা সপ্তাহ পর্যন্ত লাকড়ি কুড়াইতেন। শুক্রবার দিন যায় বিক্রি করতেন, বিক্রি করে জুমার নামাজের মধ্যে হাজির হইতেন। এবার সপ্তাহ শেষ হয়ে গেল, শুক্রবার দিন যখন তিনি কি করলেন, লাকড়ি কুড়াইবার জন্য জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে যাইয়া দেখে রে, রাজার প্রহরীরা হঠাৎ কইরা ডাক দিয়া কয়, শুনো শুনো, তুমি এখানে যে আছো সবাই দূরে চইলা যাও, এদিক দিয়া রাজার মেয়ে শাহজাদি যাবে, তোমরা সকলেই রাস্তা ক্লিয়ার করে দাও। ইব্রাহিম ইবনে আদহাম
কয় আইরে 3 দিন স্বপ্নে দেখলাম এই জঙ্গলের ভিতরে দিয়া তো কোনোদিন রাজার মেয়ের যাওয়ার কথা না, আজকে এই জঙ্গল দিয়া সে কই যায়। তিনি মাথাটা নিচের দিকে দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ। আর আমরা হইলে দেখতাম যে দেখতে কেমন, কথা কোন ঠিক কিনা? মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছে গো। বাদশা মেয়ে পালকি করে যখন দাঁড়ায়, হঠাৎ কইরা দমকা হাওয়া আইসা বাদশার মেয়ের পালকির পর্দা সরে গেল। বাদশার মেয়ে যখন তাকাইছে, প্রথম তাকানির মধ্যে তাকায় দেখে ইব্রাহিম ইবনে আদহাম, তার চেহারা দিকে তাকায় দেখে রে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি নূর দিয়া চেহারা বেষ্টন কইরা রাখছে। জোরে কোন নামে সুবহানাল্লাহ। তরিকতের মানুষের চেহারা কিন্তু অন্যরকম, কথা কোন ঠিক কি না? কারণ আমলে একটা তাসির আছে। তো আমলে একটা লোকটা যদি কালো হয় তারপরে এই লোকটা দেখতে ভালো লাগে, কোন ঠিক কি না? তিনি চিন্তা করলো, হায়রে এত সুন্দর, এত সুদর্শন পুরুষ জীবনে কোনোদিন দেখি নাই। তার মনের ভিতর থেকে পালাইতে পারে না, মনের মধ্যে তখন ছবি আইকা পালাইছে, হায়রে এইরকম একটা যুবককে যদি বিবাহ করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে কন্যা মারহাবা। বাড়ির দিকে চলে গেছে গো। ওই দিক দিয়া রাজ দরবারে ঘোষণা দেওয়া হইল, বাদশার মেয়ের জন্য উপযুক্ত পাত্রের দরকার। কে কে আছো বাদশার মেয়ের জন্য উপযুক্ত পাত্র আগামী কালকে সবাই আইসো। সমস্ত মানুষ যায় হাজির। সংক্ষিপ্ত আকারে বলতে সময় খুব অল্প, হুজুর আসছে আমার সময় শেষ। এইবার পাত্র সবাই বড় বড় মানুষ যারা রাজা বাদশার ছেলেরা যায় হাজির হয়ে গেছে গো। ইব্রাহিম ইবনে আদহাম কয় আমি এই জায়গায় গেলে কি লাভটা হবে? কিন্তু তার মনের মধ্যে একটা আশা, এই দেশের বাদশা তো মুসলমান বাদশা। সুবহানাল্লাহ। কি বাদশা? কি বাদশা? মুসলমান বাদশা। আমিও মুসলমান, আমার মনের দুঃখ জ্বালাটা সে বুঝবো। সমস্ত মানুষ যখন পার হয়ে গেছে, সমস্ত মানুষ পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম বাদশার দরবারে যায় হাজির। বাদশার দরবারে যায় ডাক দেয়া কয়, বাদশা গো, ও বাদশা, উজির ভাবছিল মনে হয় ফকির টকির আইছে ভিক্ষা করার জন্য। উজির ডাক দেয়া কই, এই দেশের মধ্যে তুমি কেন আসলা? আজকে তো তুমি আসার কথা না, কারণ আজকে বাদশার ছেলের জন্য মেয়ে খোঁজা হইতেছে। আচ্ছা, ছেলের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, তুমি এমন দিনের মধ্যে কেন আসলা? আমি এমনি এমনি আসি নাই, আমিও তো পাত্র। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উজির কয়, কিরে পাগলা, মাথা ঠিক আছে তো? কাপড় সাপড় সিরা এইরকম অবস্থা, তুই পাত্র? চিন্তা করে যে আসলে পাত্র যেহেতু কইছে, এখন যদি দূর করে দেই, বাদশা যদি আবার রাগারাগি করে, ঠিক আছে এরে বোঝায় বাজায় বাদশার সামনে নেই, বাদশা এর জীবনে চালানা। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকার বাদশার সামনে নেওয়া হলো। এই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চললে যে আল্লাহ তাআলা কি করে, শুধু এটাই বোঝাইবো। আমিন গো। এইবার যখন সামনে হাজির হয়ে গেছে গো, বাদশা ডাক দিয়া কয়, হুজুর উপরে চলে আসেন। শিহাবুদ্দিন সাহেব, আপনি ইমাম সাহেব মানুষ, উপরে আসেন। এই যে বলে খারাপ দেখা যায়, আসেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। চার মুর্শিদ নামে তোরিরে চার দয়াল, মুর্শিদ না আমের তরি চার। মুর্শিদ নামে তোরিরে চার দয়াল, মুর্শিদ না আমের তরি। ওরে কে হবে তোর পারে চার মুর্শিদ নামের তোরিরে চার দয়াল, মুর্শিদ না আমের তরি। একটা
একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এবার ডাক দিয়া কয় কি ব্যাপার তুমি কেন আসলাম ও বাদশাহ আপনার মেয়ের জন্য আমি পাত্র হিসেবে আইছি বাদশাহ তো মুসলমান বাদশাহ দেখাই বুঝা ফেলাইছে সেও তো একজন আবেদ মানুষ সুবহানাল্লাহ একজন সাধু মানুষ সে ইবাদত করে নির্জনে এবার ডাক দিয়া কই শুনি আমার মেয়েরে তুমি বিবাহ করতে আইছো আমার মেয়েরে তুমি কি পাওয়াইবা কোথায় রাখবা কই যদি দয়া কইরা বিবাহ দেন জঙ্গলের মধ্যে আমার একটা ছোট্ট কুটির আছে এই জঙ্গলের কুটিরের মধ্যে রাখবো রাজসিংহাসনের সমস্ত প্রহরীরা ডাক দিয়া কয় ও বাদশাহ গো এতদিন পরে বুঝি বেড়াইছে আপনার মেয়ের রাজকন্যারে জঙ্গলে নিয়ে রাখতো এবার ডাক দিয়া কই শুনো তোমরা হাসাহাসি কইরো না যেহেতু আমি পাত্রের সন্ধানে খুঁজি সেও একজন পাত্র তারে দমকায়া দেওয়া যাবে না এবার ডাক দিয়া কয় বাবা এই সপ্তাহে তোমারে আমি কোনো উত্তর দিতে পারবো না আগামী সপ্তাহ তুমি আমার এই রাজদরবার থেকে উত্তরটা নিয়ে যাইবা চলে গেল বাড়িতে এক সপ্তাহ পার হইল লাকড়িগুলি যায় শুক্রবার দিন বিক্রি করলো বিক্রি কইরা রাজদরবারে যাবে গো বাদশা ডাক দিয়া কয় জিলে বুঝতে পারলাম না আজকে তারে কেমন করে দূরে দাঁড়াইবো অন্যদিন তো যেইভাবে হোক সরাইয়া দিছি কিন্তু আজকে কেমন করে দূরে সরাইবো এইবার ডাক দিয়া কয় হাইরে শুনো শুনো না এইবার ডাক দিয়া কয় ও জির যেইভাবে হোক তুমি একটা কাজ করো তারে এখান থেকে বিদায় করো সুবহানাল্লাহ যেভাবে হোক তারে তুমি বিদায় করো এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় কি বইলা বিদায় করব কয় এখানে আপনি বসেন আপনি যে বিবাহ করতে আইছেন আমাদের রাজার মেয়ের অনুমতি নেওয়া দরকার কথা কোন ঠিক কিনা মেয়ের ইজাজত নেওয়া দরকার আছে না নাই দরকার আছে এবার তিনি ভিতরে গেলেন যাইয়া মিছামিছি বাহির হয়ে আয়েশা ডাক দিয়া কয় শর্ট করে দিলাম লম্বা কাহিনী ডাক দিয়া কয় ও মুসলমান ফকির শুনো 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 রে আমার বিবাহ তোমার কাছে পড়বে রাজার মেয়ে এটা বইলা দিছে কিন্তু শুনো শর্ত দিছে একটা তুমি যদি সবচাইতে দামি একটা বালা আয়না দেখাইরো যে বালাটার জন্য দামি দামি মতির দরকার রাজার দরবার ছাড়া তখন পাওয়া যাইত না এই রকম একটা বালা তুমি যদি আনতে পারো রে তাইলে এই মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বসবে জোরে জোরে কন্না আল্লাহু আকবার এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় হায়রে আমি গরিব মানুষ এইগুলি কোথায় থেকে আসবো কিন্তু তার সাহস হারায় না কারণ একদিন দুই দিন নয় তিন দিন স্বপ্নে দেখছে সুবহানাল্লাহ এইবার তিনি ডাক দিয়া কয় শুনো এই বালাগুলি যদি একটু দেখতে পারতাম কারণ না দেখলে বালা এইরকম কেমন করে আনবো হাতের বালাই না দেখাইলো দেখি আছে অনেক দামি দামি মতি সুবহানাল্লাহ ডাক দিয়া কয় শুনো আমি চেষ্টা করব এইগুলি নিয়ে সময় মতো হাজির হইতে উজির একটা দমক মারছে ফকির রাজা বাদশার দরবার ছাড়া এইগুলি থাকে না এত বড় সাহস তুমি এই মতি আনতে বললাম এবার ডাক দিয়া উজির রে আমারে তুই দমক দিবি না কারণ দুনিয়ার রাজা বাদশাদের সবচাইতে রাজা বাদশা হইল আমার আল্লাহ আমার আল্লাহর দরবারে তো কোনো কিছুর কমতি নাই আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা জোরে কন্যা ঠিক কিনা আল্লাহ কইলা তাকানাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কইলা তাকানাতু মির রাহমাতিল্লাহ ও বান্দারা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইছ না কই তুমি দমক মারলা কেন আমি চাইয়া দিকে চেষ্টা কইরা পারি কিনা এগুলি দেইকা রাত্র যখন গভীর হয়ে গেছে গভীর রাতের বেলায় চোখের পানি পালায়া পালায়া আল্লাহর দরবারে কান্দে মাবুদ আল্লাহ বিপদের মধ্যে পয়রা আপনার দরবারে হাতটা বাড়াইলাম ও মাবুদ ও প্রাণের আল্লাহ আমার যে মতির যে জিনিসটা দেখাইছে এই রকম জিনিস তো আমার পক্ষে আনা সম্ভব
কথা কয় না সম্ভব না। আল্লাহ আপনি ইচ্ছে করলেই তো পারেন। এমন সময় তিনি ঘুমায় ঘরে চলে গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আল্লাহু আকবার বলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে কে যেন ডাক দিয়া কয় পাগলা আর কোনো চিন্তা করিস নাই যে আমি আগে গেছিলাম। খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা কোনো ভয় নেই, তারা কোনো চিন্তা কথা বলা চিন্তা নাই। তিনি ডাক দিয়া কয় হাই রে কে যেন আমার অদৃশ্য থেকে ডাক দিয়া কয় চিন্তা করিস না রে, আগামী কালকে নদীর পারে সকাল বেলা যায় হাঁটবি, তোর মাবুদ মাওলা মেহেরবান তোর জিনিস ব্যবস্থা করে দিবে। তোরে কন্যা সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় কইরা প্রত্যেক দিনের মতো সকাল বেলা তিনি হাইটা হাইটা নদীর পারে হাজির হইছে। এইবার নদীর পারে হাজির হইয়া তাকায়া দেখে গো যেই বালা দেখাইছে তার চাইতে হাজার হাজার সুন্দর সুন্দর বালামতি বইরা রইছে। আরো জোরে কন্যা মে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত যে ভালোবাসে, সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার মেরে কয় রে এই জিনিস জীবনে কোনোদিন দেখি নাই, এতগুলি তো আমার দরকার নাই। কে যেন অদৃশ্য থেকে ডাক দিয়া কয় দরকার না থাকলেও লইয়া যা কাজে লাগবো। সুবহানাল্লাহ তোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি মহিমা দয়া দয়াল রে দয়াল, তোমার দয়া চমৎকার। ওরে নুতফাতে আদম বানায়া করিলা প্রচার রে, কি মহিমা দয়া দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কই রে এতগুলি তো আমার দরকার নাই। তিনি কি করলেন একটা এইভাবে কাপড়টা একটু সামান্য উল্টাইয়া মুঠিগুলি লইতে শুরু করলেন। অনেকগুলি লইল কিন্তু সরায়া ছিটায়া আছে অনেকগুলি, এইগুলি নিয়ে চলতে শুরু করলেন। কই আজকে আর আমার এই কুটিরে যাব না, যার মেয়ে বিবাহ করার জন্য গিয়েছিলাম তার রাজ দরবারে যাইয়া আজকে হাজির হয়ে যাব। একটা তলের মধ্যে ব্যাগের মধ্যে কইরা নিয়ে হাজির হয়ে গেছে। ওসি ডাক দিয়া কয় ফকির ও ফকির রে, বুঝতে পারলাম না এখন পর্যন্ত বুঝি তুমি শেষ দাও নাই। বালা আনছনি কয় আনছি, কয় মিছা কথা কইস না। সুবহানাল্লাহ। কোন উজির তো জানে না এলা কেলা। সুবহানাল্লাহ কইতেন না উজির জানে এলা কেলা, উজির তো জানে না এলা কেলা। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মুরিদের ঘরে ইফতারি খাইলো গো, ইফতারি খাওয়ার পরে এক মুরিদ দেখো আমার ভাগ্যটা বড় ভালো, আজকে যে আমাদের মাহবুবুল্লাহ আল কাদরি হুজুর কেবলা জানাচ্ছে জিনার বাড়িতে আগমন করছে রে, তার কত ভাগ্য ভালো সে সারা পৃথিবীর কেউ বলতে পারবে না। কথা কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ডাক দিয়া কয় হাই রে হে শোনো শোনো আমার এই তলির ভিতরে তোমাদের জিনিস আছে। ডাক দিয়া কয় মিথ্যা কথা বইলো না। কয় আমার জীবনে কোনোদিন মিথ্যা কই নাই। সুবহানাল্লাহ। মিছা কইতে ওলি ওনজা, কথা কয় না মিছা কইলে ওলি ওনজা, গাঞ্জা খাইলে ওলি ওনজা। কিন্তু কিছু ওলিরা আছে এখন গাঞ্জা গায়ে ওলি দাবি করে, আছে না নাই? এই বেদমিজরা লাগিয়েই আজকে ওয়াহাবিরা মাজারের উপরে আক্রমণ করে। আল্লাহ ভাই বাংলার জমিনে কোন মুরতাদ নাস্তিক শুধু নয়, মৌলবী তো দূরের কথা কিন্তু নাস্তিকের বাচ্চাও মাজারের দিকে আঙ্গুল তুলে চাইতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একটাই কারণে গাজা করি স্বভাব ছাড়তে হবে, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? গাজার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন হাদিস বিশ্বাস করি, ইজমা কিয়াস বিশ্বাস করি, এর উপরে আমরা কায়েম দায়েম আছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না?
গাউসে পাকের মুরিদ কয় না বেটা আমি আমার ঘরে খাইছে দুই তিনজন ঝগড়া আরেকজন আইছে ঝগড়া মিলাইতো কি রে বেটা কি হইছে কয় হের ঘরে খাইছে আমি কই আমার ঘরে খাইছে এই বেটা ঝগড়া মিলাইতো আরে না তোরা কির ঘরে গেছে না আমার ঘরে গেছে সুবহানাল্লাহ কইতেন না বেজার বাড়ছে না কমছে বাড়ছে না কমছে হুজুর আসছে ঘরের মধ্যে নামাজ পড়াইলো মসজিদে নামাজ পড়ানোর পরে ডাক দিয়া কয় কি ব্যাপার মনের ভিতরে কি চলতেছে তোমরা আল্লাহর ওলিরা মনের খবর জানে কি জানে না কথা কয় না কি জানে কি জানে না এই জন্য আমি বলে থাকি চার মুর্শিদ নামের তোহরিরে চার দয়াল মুর্শিদ না আমের তোরি সেই তোরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে চার মুর্শিদ নামের তোহরিরে চার দয়াল মাহবুব শরণা আমের তোরি দয়াল মুর্শিদ নাম যে কইরাছে সাদো বিনা দুধে দই পাতিয়া কইরাছে মাহকন ঠিক কিনা আরে একটা আওয়াজ দিয়া কোন না ঠিক কিনা ডাক দিয়া কই শুনো হুজুর আসলে ফয়সালা হবে গাউসে পাক নামাজের পরে জিগায় বাবা রে মনের ভিতরে কি জল্পনা কল্পনা কয় হুজুর বেয়াদবি maaf করবেন বেয়াদবি maaf করবেন আমরা তো কি আর বেয়াদবি কি আর আদবি হুজুর চাতা মরিতে করো এমনি ডাক মারি কথা কোন ঠিক কি না হুজুর যদি ধ্যানমগ্ন থাকে রে হুজুর যদি মুরাকাবায় মুশাহাদায় ডাকে তারে ডাক দেওয়া যাবে না এটাই হচ্ছে আদব আমরা আদব শিখব আগে তারপরে দরবারে যাব কথা কোন ঠিক কি না আদবে আউলিয়া হয় বেয়াদবে শয়তান হইয়া যায় আর তরিকত করলো আদব কথা কোন ঠিক কি না আওয়াজ দিয়া কোন ঠিক কি না এইবার ডাক দিয়া কয় কি ব্যাপার কি শুনতে চাও কয় হুজুর আজকে আপনি কার ঘরের মধ্যে ইফতার খাইছেন কয় প্রশ্নের জবাব দিব পরে আগে তাকাইয়া দেখো গাছের মধ্যে কি দেখা যায় গাছের দিকে তাকাইয়া দেখে গো প্রত্যেকটা পাতায় পাতায় গাউসে পাক বইসা রইছে বাড়িতে সুবহানাল্লাহ কইছে জোরে কোন না সুবহানাল্লাহ ওরে আউলিয়ারা ইশকের বলে আরে ও ঘটন ঘটাই দেব বারে পারে কি পারে না পারে কি পারে না রে আউলিয়ারা ইশকের বলে আরে ও ঘটন ঘটাই দেব বারে আরে মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের বাজার মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের বাজার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর কন্যা কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর ওরে সেই আগুনে জইলা পয়রা হইয়াছে আঙ্গার সেই আগুনে জইলা পয়রা হইয়াছে আঙ্গার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর রহমত মিলে কথা কোন ঠিক কি না এইজন্য আল্লাহ কোরআনের ভিতরেও বলে দিয়েছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ঘোষণা কার জোরে কোন কার ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন রহমতের আশা করো ওলি আল্লাহর দরবারে যা গেলে রহমত পাইবে সুবহানাল্লাহ জোরে কোন এইবার গাউসে পাক কয় তাকায় দেখ গাছের মধ্যে কি দেখা যায় তাকায় দেখে প্রত্যেক ডালে ডালে গাছে গাছে গাউসে পাক বসে রয়েছে এখন কি আর উত্তরের দরকার আছে কথা বলা উত্তরের দরকার আছে আকলে আউলিয়া বেকর কোনদিন ওলি হইতে পারে না কথা কোন ঠিক কি না এইবার ডাক দিয়া কয় রে উদিত তলের ভিতরে দেখো কি আছে রে তলেটা যখন করলো তাকায় দেখে হাই রে একটা বালার জন্য বলছি এই নত শত শত বালা হইয়া যাইবে
এবার তো চোখ উপরে উঠছে, কহাই রে এখন তারে কি কথা কই আটকাই। বাদশার দরবারে যে হাজির, বাদশা গো ও বাদশা, এই পাগলা তো এন অনেকগুলি মুদ্রা নিয়ে চলে আইছে, এখন কি করি? এবার ডাক দেয়া কয় যেভাবে হোক তারে বুঝবাস দিয়ে আজকে বিদায় কর। বুঝবাস দিয়া যখন বিদায় করবি গো, সংক্ষিপ্ত করলাম বিদায় কইরা রে অন্য জায়গায় তার বিবাহ ঠিক কইরা দিল। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিজে পছন্দ করে দেয়, তো আল্লাহর হেফাজতে তারা চইলা যায়। এই মেয়েটার সাপে কাইটা বালাইছে রে, সাপে যদি কোনো মানুষ কাটে এই মানুষের দমটা ভিতরে চাইপা থাকে, বন্ধ হয়ে থাকে। ওজা কবিরাজ কত কিছু আনলো রে, কেউ তারে ভালো করতে পারলো না, কারণ আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করছে তার গার্জিয়ান। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? মানাদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবি, দরবারে আল্লাহর বিরোধিতা করে আমার আল্লাহ কই তার বিরোধিতা আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই। এখন আল্লাহ কই রাখ আমার ওলিরে তোমরা কেমনে ঠকাও, আমি আছি ওলির পক্ষে, তোরা করবাট পারি। কথা কোন ঠিক কিনা? এইবার তিনি কি করলো গো, রাজ বাদশাহের একটা কবরস্থান ছিল, এই কবরস্থানের মধ্যে যখন কেউ ভালো করতে পারে না এই কবরস্থানের মধ্যে তিনি দাফন করে দিল। রাজপ্রহরীদার করে দিছে। এমন সময় গভীর রাতে তিনি শুনতে পাইল ইব্রাহিম ইবনে আদহাম আইরে, এই যে বাদশার মেয়ে ছিল, বাদশার মেয়ে তো সাপে কাটছে, সাপে কাটার পরে তারে কবর দিয়া দিয়েছে। মনের মধ্যে আপনারাই বলেন না এখন কি জ্বালা বাড়ছে না কমছে? কথা বলা জ্বালা বাড়ছে না কমছে? যারা দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে, ওরে জীবন যৌবন সপে দিলাম মুর্শিদ চরণে, আমার জীবন যৌবন সইপা দিলাম মুর্শিদ চরণে, যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ আমার বাবা জিরারে ও মক্কার দরবার শরীফে আশিকান বিন্দরা গো, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা, এবার কি করলো কান্দে চোখের পানি বালায়া, মাবুদ আমার তো কোনোদিন বিবাহের স্বাদ জাগে নাই, আজকে যদিও জাগাইছে, এখন আমার যিনি বউ হওয়ার কথা, বিবি হওয়ার কথা, সে তো দুনিয়ার জমিন তাইরা পরপারের জমিনে চইলা গেছে। কে যেন ডাক দিয়া কই না রে না 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 না, চিন্তা করিস না, চিন্তা করিস না, এই মেয়েটারে আল্লাহ তোর সঙ্গে জোড়া মিলাইয়া রাখছে। সুবহানাল্লাহ জোরে কর। মইরা গেছে কই এই মেয়ে যে আমার জোড়া মিলাইয়া রাখছে, এখন মনের মধ্যে বড় যন্ত্রণা। তিনি তিনাকে কেউ যেন ডাক দিয়া কয় শুন রে, এই মেয়ের লাশটা কইরা তাড়াতাড়ি তোরে কুটিরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় রে এই মেয়ের লাশ আসলে কি হবে, লাশের সঙ্গে তো আর বিবাহ করা সম্ভব না, জীবিত হইলে বিবাহ করব। কয় তোর কাজ তুই কর। আল্লাহ কয় বান্দা রে তুই শুধু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তুই শুধু ওসিলা তালাশ কর, কামিয়াব করার মালিক হইলাম আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তুই শুধু পীরের দরবারে লাইগা থাক, তোর পীরের দরবারে তোর হাতটা যদি লাইগা থাকে তুই মনে করবি মদিনাওয়ালা নবীর সঙ্গে তোর হাতটা লাইগা রইছে। আর মদিনার নবীর সঙ্গে যার হাত লাগা গেছে রে, আল্লাহর সঙ্গে লাগার বাকি রইছে নি। কথা কয় না বাকি রইছে নি? পীরের হাতে হাতে মনা পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর, হাই রে সামনে তাহার হুকুম তামিল কর। ওরে মুর্শিদ যদি করে দেয় মা, ওরে দয়াল যদি কইরা দেয় মাপ, রবে না রে দেহের পাপ। ঠিক কিনা বলে? ওরে দয়াল যদি কইরা দেয় মাপ,
রবে নায়ের এই দেহের পাপ শান্তি পাবি কবরের ভিতর নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করায় আমার ওতে গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করায় আমার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার কেউ কেউ কয় হাই এরা তো গান কয় আমরা তো গান কই না রে আমরা শান কই কারণ শানের ভিতরে এই কথা আছে পীরের হাতে হাত দেবো না পীরের হাতে হাত দিলে কেন গুনাহ মাফ হইয়া যায় কারণ পীরের হাতে হাত দেও বাইউন শব্দ হইলো বিক্রি হইয়া যাওয়া সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ পীরের হাতে আপনি বিক্রি হয়ে যখন গেলেন রে তখন আপনার দায়িত্ব সব ওনার হাতে নিল ওনার হাতে নেওয়ার পরে আপনার একটা খালেস তওবা করাইবে খালেস তওবা করানোর পরে যদি গুনাহ তাইকাও থাকে রে ফাবাদদালাল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার বলেন গুনাহগুলো দেখে যদি যত বড় গুনাহগার অস্তুই আল্লাহ কয় আমি আল্লাহ তোর গুনাহগুলিরে বদলায় নেক বানাই জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে কি আর ফিসের আর কোন গুনাহ তাহে আল্লাহ কয় গুনাহ তাহে না মোল্লাই কয় তাহে নাউজুবিল্লাহ কইতেন না এটা কোনো সমন্য কোনো সমস্যা নাই এটা হলো মোল্লার ভেদ না কথা কোন ঠিক কি না জোরে কোন ঠিক কি না আমার বাবাজিরা কবির মনোযোগ এইবার ডাক দিয়া কয় হাই রে বুঝতে পারলাম না আমাকে কে বললো কিন্তু শতবারই বলছে কারে দিতে বলছে সুবহানাল্লাহ তিনি হাঁটতে শুরু করলো যাইয়া দেখি প্রহরীরা দাঁড়ায় রয়েছে রাত্র গভীর হয়ে গেছে গো গভীর রাত এখন এই প্রহরী তুই লাশ কেমনে চুরি করব হঠাৎ কইরা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ও প্রাণের আল্লাহ গো একটা ব্যবস্থা কইরা দাও না আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে চায় আল্লাহ ব্যবস্থা করে কি করে না বাদে أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ কে বান্দারে তুই আমার ডাক ডাকলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব আল্লাহ এই কথাটা গ্যারান্টি দিয়ে কইছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে কয় আল্লাহ গো দাও না একটু সুযোগ হঠাৎ কইরা তাকায়া দেখে যে সুযোগটা আল্লাহ কেমন কইরা দিছে রে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান জিহাদি সাহেব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ খলিলুর রহমান জিহাদি সাহেব মগবাজার দরবার শরীফ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা জোরে কোন দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মাদওয়ালা না মাওলানা বাবাজিরা বন্ধুরা কবির মনোযোগ হুজুর চলে এসেছেন মানে আমার লাল বাতি হুজুর আইছে মানে আমার কথা শুনেন আমি তো আপনাদের এলাকার মানুষ হুজুর আমি বলি শুনেন আমি হইলাম আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুরা অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমার বাজার হ্যাঁ যাক হুজুর কেবলা অনুমতি দিছে এখন কোন যায় আমিন কবে জোরে কোন আমিন কারণ হুজুর কেবলা জানেন রুহানি তাওয়াজ্জু ফায়েজ আছে বিদায় আমরা কথা বলতে পারি কথা কোন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ এবার আল্লাহর দরবারে আল্লাহর ওলি যখন চাইলেন আল্লাহর ওলি চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রহরীরারে ঘুম চোখের মধ্যে আনায় দিয়েছে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ঘুমের মালিক কে জোরে কোন নাকি লক্ষ টাকা দিয়ে কাঠ কিনতে পারবারে কিন্তু চোখের মধ্যে ঘুম দেওয়ার মালিক হইল
আল্লাহ এবার ঘুম এসে গেছে রে মুহূর্তের মধ্যে খবর কইরা লাশটারে কাদের মধ্যে নিয়া জঙ্গলার ভিতরে ওই কুটিরের মধ্যে রাইখা দিয়েছে রাখার সঙ্গে সঙ্গে হঠাৎ কইরা দেখে কে যেন হাইটা আসতেছে জঙ্গলের ভিতর দিয়া মানুষের আওয়াজ পাইয়া ইব্রাহিম ইবনে আদহাম দৌড়াইয়া যাইয়া একটা গাছের আড়ালে লুকায় পড়লেন এখন এই দুই তিনজন বা চার পাঁচজন নামজক মানুষ যখন এই দিক দিয়ে আসতেছিল আইসা দেখে হাইরে এই জঙ্গলের মধ্যে কুটির ঘরকার আর এই ঘরের সামনে এটা গাছের মধ্যে যে হেলান দিয়া রাখছে লাশের মতো দেখা যায় এটা কি রে তারাও ছিল আল্লাহওয়ালা জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহওয়ালাদের কি ভয় আছে কথা বলা ভয় আছে তারা আগুনে পুড়ে না মাটিতে মিশে না আগুনে পুড়ে না মাটিতে মিশে না পানিতে তারা ডুবে না গো দয়াল রাসূল প্রেমিক যারা আল্লাহ জফে তারা মরিয়াও মরে না গো দয়াল রাসূল প্রেমিক যারা আল্লাহ জফে তারা মরিয়াও তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই এটা এই দুনিয়ায়ও নাই ওই দুনিয়ায়ও কথা বলে এই দুনিয়াও নাই আখিরাতেও নাই এই জন্য তো মুর্শিদ পাগল যারা হতে পারবে আল্লাহর ওলিদের সংস্পর্শে যারা থাকতে পারবে যাদের জীবন কাটাইতে পারবে রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে কয় সুবহানাল্লাহ কোন কারা বিষয়ে কয় আপনি আমার বিষয়ে কয় তোরা ওলি আল্লাহর সঙ্গে রইছ আসলে ময়দান যখন কায়েম হবে তারার সঙ্গে আমার সামনে হাজির হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলির সাথে যদি হাজির হই আমরা কোনো ভয় আছে নি কথা বলা ভয় আছে নি কার কার ভয় আছে হাত উঁচু করে দেখা ভয় আছে আপনি আমার ভাই যাই হোক বুঝছে না এটা জুসের সুদে তুললে জামিন কর ভয় নাই যে আমি জানি মানে জুসের সুরে উড়ায় চুনটা একটা বাবু হয়ে গেছে নহন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করে হুজুর কিবলা জানেন নেক হায়াত কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটা যিনি করেছেন অক্লান্ত পরিশ্রম করে একা মানুষ করে প্রত্যেক বছর সিফ একা তার সঙ্গে কেউ থাকে না এর পরেও সব মাহফিলের চেয়ে এই মাহফিলটা সুন্দর হয় কেন সুন্দর হয় একটা মাত্র কারণ